পানের পিক তো আমাদের মতো জনসাধারণই ফেলতেছে। আমি যদি আকাশের গায়ে থুতু দিই আমার উপরে এসে পড়বে। অনেক শিক্ষিত মানুষকে দেখলাম পান খেয়ে পিক ফেলতেছে, পিলার গুলাতে চুন লাগাচ্ছে। নাগরিক হিসাবে আমরা অতটা সচেতন হতে পারি নাই, এটা আমাদের জন্য ব্যর্থতা। পান ছাড়া যেন সিলেটিদের এক মুহূর্ত চলে না। তবে সেই পান খাওয়ার পর যত্রতত্র চুন, পানের পিক ফেলে নোংরা হচ্ছে রাস্তা, ডিভাইডার, বৈদ্যুতিক খুঁটি সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা। রাস্তা দিয়ে হাঁটছেন কিংবা গাড়িতে যাতায়াত করছেন আর মুখে পান চিবোচ্ছেন। হঠাৎ করেই সেই পানের পিক ফেলে দিলেন রাস্তা অথবা ডিভাইডারের মধ্যে। কেউ বা আবার আঙুলের মাথায় লেগে থাকা চুন মুছে ফেলেন ভবনের দেয়াল, গেট, বৈদ্যুতিক খুঁটি, এমনকি রাস্তার রেলিংয়ে। পানের পিক তো আমাদের মতো জনসাধারণই ফেলতেছে। এখন আমি যদি আরেকজনকে ব্লেম করি, জিনিসটা আসলে আমার উপরে এসে পড়বে। আমি যদি আকাশের গায়ে থুতু দিই আমার উপরে এসে পড়বে। জনগণ আমার মতোই দেখতে মানুষ। আমি আমার দিক থেকে চেষ্টা করবো রাষ্ট্রীয় সম্পদ আমি যেভাবে ঠিক রাখা যায় আমি সেভাবে রাখার চেষ্টা করবো। অনেক শিক্ষিত মানুষকে দেখলাম পান খেয়ে পিক ফেলতেছে, যেখানে সেখানে ময়লা ফেলতেছে, পিলার গুলাতে চুন লাগাচ্ছে। অনেক শিক্ষিত মানুষকে দেখলাম, ব্লেজার সুটকুট টাইপের অনেক মানুষকে দেখলাম এই কাজটা করতে। সিলেটে এমন ঘটনা নতুন নয়। তবে সম্প্রতি সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে রাস্তার মধ্যে থাকা ডিভাইডারগুলোতে রং করেছে সিলেট সিটি কর্পোরেশন। তবে এক মাসেরও কম সময়ের ব্যবধানে পানের পিক, চুন আর আবর্জনা ফেলে ওইসব ডিভাইডারের এখন বেহাল দশা। আপনি দেখেন, এত টাকা দিয়ে রং করার পর আমরা এখানে পানির পিক ফেলতেছি। তো আসলে আমরা হলো নিজেরা সচেতন না, নাগরিক হিসাবে আমরা অতটা সচেতন হতে পারি নাই, এটা আমাদের জন্য ব্যর্থতা। মেয়র মহোদয় ঘোষণা দিয়েছিলেন যে ক্লিন সিলেট, গ্রিন সিলেট উনি উদ্যোগ নেবেন। ওনার উদ্যোগটুকু কতটুকু বা এই বিষয়ে উনি কতটুকু এগিয়ে গেছেন ওনাকেই আসলে আপনারা প্রশ্ন করা উচিত। কিন্তু উনি সহায়তার জন্য যেটা উচিত ছিল, স্কুল ক্যাম্পাস ভিত্তিক শিক্ষার্থী যারা আছে তাদেরকে সচেতন করা উচিত। নগরীর জিন্দাবাজার, বন্দর বাজার, চৌহাট্টা, রিকাবি বাজার, আম্বরখানা সহ সবগুলো সড়কের ডিভাইডারে হলুদ আর কালো রং করেছে সিলেট সিটি কর্পোরেশন। তবে নির্বিচারে চুন আর পানির পিক ফেলার কারণে ওইসব ডিভাইডার এখন অনেকটাই বেরঙিন। বিভিন্ন শ্রেণীর মানুষরা ওই যে পানের যে তুতু ফালা বা ওই যে পানের পিক ফালা, এই জন্য পরিবেশটা আসলে অসৌন্দর্য দেখা যাচ্ছে। এগুলো আসলে বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে হয়, মাইকিং করে বলতে হয় যে যেখানে সেখানে পানের পিক ফেলবেন না, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। শুধু সড়কের ডিভাইডার নয়, নগরীর রাস্তাঘাট, খেলার মাঠ, পানি নিষ্কাশন নালা, এমনকি বিদ্যালয় প্রাঙ্গণেও বাদ পড়ছে না নির্বিচারে আবর্জনা ফেলা থেকে। ফলে একদিকে যেমন সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন সিলেট, ঠিক তেমনি বাড়ছে পরিবেশ দূষণের মাত্রা। যত্রতত্র আবর্জনা ফেলার অভ্যাস আমাদের নতুন নয়। তবে শীঘ্রই এমন অপসংস্কৃতি থেকে বের হয়ে এসে পরিচ্ছন্ন করা হবে দ্বিতীয় লন্ডন খ্যাত সিলেটকে। এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। নিবিন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।